রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, যেখানে মাঠের খেলার চেয়েও মাঠের বাইরের নাটকীয়তা মাঝে মধ্যে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। জাবি আলোনসোকে বরখাস্ত করে আলভারো আলবোয়াকে নিয়োগ দেওয়ার পর 4 দিন পার হয়ে গেছে, কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুকে ঘিরে আলোচনার উত্তাপ কমেনি একটুও। বরং এবার সেই আলোচনায় নতুন ঘি ঢেলেছেন স্বয়ং রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদের পরবর্তী দীর্ঘমেয়াদী প্রজেক্টের জন্য পেরেজের তুরুপের তাস আর কেউ নন, তিনি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। পেরেজ অত্যন্ত স্পষ্টভাবে নিজের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। তার মতে, মাদ্রিদের ঐতিহ্য আর রাজকীয় আভিজাত্য ধরে রাখতে স্ক্যালোনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে যোগ্য উত্তরসূরি। কিন্তু কেন স্ক্যালোনি? মাদ্রিদ ভোটের শীর্ষ মহলের মতে স্ক্যালোনির মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা সচরাচর দেখা যায় না। প্রথমত, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার শান্তশিষ্ট ইস্পাত কঠিন নেতৃত্ব। দ্বিতীয়ত, দলের মধ্যে শৃঙ্খলা এবং আবেগীয় বুদ্ধিমত্তার এক অসাধারণ ভারসাম্য বজায় রাখা। এবং তৃতীয়ত, শূন্য থেকে শিখরে ওঠার অভিজ্ঞতা। আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে তিনি যেভাবে একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয় করেছেন, তা তাকে আধুনিক ফুটবলের অন্যতম সফল আন্তর্জাতিক কোচে পরিণত করেছে। রিয়াল মাদ্রিদ মনে করে এই সাফল্যগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি স্ক্যালোনির একটি সুপরিকল্পিত পদ্ধতির ফসল, যা দলীয় ঐক্য বজায় রেখে ফল এনে দিতে পারে। অ্যাঙ্কর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই ভোট মিটিংয়ে স্ক্যালোনির প্রতি তার ভালো লাগার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে মাদ্রিদ ভক্তদের হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ধারণা করা হচ্ছে 20 মার্চ 2026 বিশ্বকাপের পর আর্জেন্টিনার সাথে চুক্তি শেষ হলেই স্ক্যালোনিকে মাদ্রিদের ডাগ আউটে দেখা যেতে পারে। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই আন্তর্জাতিক কোচ কি পারবেন স্পেনের রাজকীয় ক্লাবটির ভাগ্য বদলে দিতে। পরিশেষে রিয়াল মাদ্রিদ এবং স্ক্যালোনির এই সম্ভাব্য চুক্তি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে এখনই গোল টাইম বিডিতে সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।